যজ্ঞ দাদা, দয়া করে আমাকে কাজ থেকে বের করে দিবে না গো। তুমি আমাকে কাজ থেকে বের করে দিলে আমরা যে না খেতে পেরে মারা যাব। তোমার যখন মনে হবে তুমি তখন আমাকে টাকা দিও। তুই আমার বাড়িতে কাজ করে আবার আমার নামে জমিদারের কাছে বিচার দিবি? তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তোকে কাজে রাখবো না আমি। দেখি তুই কি করে আমার কাছ থেকে টাকা নিস। যা বলছি যা, চলে যা আমার সামনে থেকে। তোমার পায়ে পড়ি দাদা, এমন শাস্তি দিও না আমাকে। পাছাড় পাছাড় আমার, তুই এত সহজে যাবি না বুঝেছি। দাঁড়া, তোকে আমি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিচ্ছি। যজ্ঞ টুনিকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। টুনি কাঁদতে কাঁদতে বাড়িতে চলে আসে। ইকি মা, তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? বলো না মা আমাকে। মা, তুমি কি অসুস্থ? মারে, যজ্ঞ দাদা আমাকে কাজ থেকে বের করে দিয়েছে। এখন আমি কি করব? কি করে তোর মুখের খাবার জোগাবো? আর এই সংসারটাই বা কি করে চালাবো রে মা? শান্ত হও মা। যজ্ঞ কাক তোমার কাজ কেড়ে নিয়েছে, তোমার শরীরের শক্তি তো কেড়ে নিতে পারেনি। তুমি অন্য কাজ করবে। মারে, আমরা গরিব, আমাদের কেউ কাজ দিতে চায় না। সৃষ্টিকর্তার উপর ভরসা রেখো, দেখবে একদিন সব ঠিক হয়ে যাবে। চলো তো মা, এবার ঘরে চলো তো। এভাবেই কয়েকদিন কেটে যায়। একদিন টুনি তার উঠোনে বসে একা একা বলতে থাকে, কতদিন হলো কাজ খুঁজছি, অথচ আজ পর্যন্ত একটা কাজও পেলাম না। এই অভাব আর সহ্য হচ্ছে না আমার। ইস, আমি যদি গুপ্তধন পেতাম, তাহলে আমার সাথে আমার মতো পুরো বনে যারা এমন অসহায় আছে, আমি তাদের সবাইকে সাহায্য করতাম। হে সৃষ্টিকর্তা, তুমি আমাকে সাহায্য করো, আমার মনের আশা পূরণ করার ক্ষমতা দান করো। এমন সময় টুনির কাছে একটা বৃদ্ধা আসে আর বলতে থাকে, মারে, আমাকে একটু সাহায্য কর। আমি অনেক ক্ষুধার্ত, 2 দিন থেকে কিচ্ছু খাইনি। দয়া করে আমাকে একটু খাবার দে। বুড়িমা, আপনি শান্ত হন। আমার ঘরে সামান্য একটু খাবার আছে, আপনি এখানে বসুন, আমি খাবার নিয়ে আসছি। এরপর টুনি ঘর থেকে খাবার নিয়ে আসে। এরপর বৃদ্ধাকে খাবার খাওয়ায়। আমি জানি আপনার এই সামান্য খাবারে পেট ভরেনি। আমি গরিব, এইটুকু খাবারই আমার ঘরে ছিল। আপনি দয়া করে মন খারাপ করবেন না, আমাকে আশীর্বাদ করুন যাতে আমার অভাব দূর হয়। তুই অনেক ভালো রে মা। আমি তোর মতো একটা পাখিকেই খুঁজতে বনে বেরিয়েছি। তুই আমার জাদুই লাল কলার যোগ্য। জাদুই লাল কলা মানে? আমি আপনার কথা কিছুই বুঝতে পারছি না। বৃদ্ধা তার পুটলি থেকে একটা লাল কলা বের করে আর টুনিকে দিয়ে বলে, এই লাল কলাটা আমাকে একটা পরী দিয়েছিল। এই লাল কলা দিয়ে আমি এতদিন ভালোভাবেই চলছি, কিন্তু এখন আমার সময় শেষ, তাই আমি এটা তোকে দিতে চাই। এই জাদুর কলার কাছে তুই যা চাইবি তাই দেবে, তবে লোভের বশে অতিরিক্ত কিছুই চাইবি না, তাহলে তোর বিপদ হতে পারে। আপনাকে অনেক ধন্যবাদ বুড়িমা, আমাকে এত সুন্দর উপহার দেওয়ার জন্য। আমি কখনো লোভ করব না, বরং সবাইকে সাহায্য করব। আমি তবে আসি রে মা। যদি বেঁচে থাকি তাহলে আবার আসবো তোর খোঁজ নিতে। এসব বলে বৃদ্ধা চলে যায়। ঠিক তখনই টুকি সেখানে আসে। আমার খুবই ক্ষুধা লেগেছে মা, আমাকে খেতে দাও। মা, তোমার কাছে এই লাল কলাটা কোথায় পেয়েছো তুমি? আমাকে দাও না কলাটা, আমি খাবো। মারে, এটা জাদুই কলা, এটা খাওয়ার জন্য নয়। তুই দাঁড়া, আমি তোকে খাবার দিচ্ছি। এই লাল কলা, আমাকে খাবার আর কিছু টাকা দাও তো। টুনি বলার সাথে সাথে লাল কলা খাবার আর কিছু টাকা প্রকট করে। এতে টুকি আর টুনি বেশ খুশি হয় আর খাবার খেতে থাকে। এভাবেই টুনি লাল কলার সাহায্যে অনেক ধনী হয়ে যায়। টুনি বনের সবাইকে টাকা পয়সা দিয়ে সাহায্য করতে থাকে। একদিন টুনি লাল কলা নিয়ে বনে হাঁটছিল। এমন সময় টুনির কানে কবুতরের বাড়ি থেকে কান্নার আওয়াজ ভেসে আসে। হায় সৃষ্টিকর্তা, আমার মতো গরিবকে এত বড় বিপদ দিলে। এখন আমি কি করে এত বড় বিপদ থেকে উদ্ধার হব? কি ব্যাপার দাদা, তুমি এমন করে কাঁদছো কেন?
কি হয়েছে তোমার বলো তো আমাকে? তোর বৌদি অনেক অসুস্থ রে, পেটে পাথর হয়েছে। ডাক্তার বলেছে আজকালের মধ্যে অপারেশন করতে হবে, আর অপারেশন না করলে বিউটি মারা যাবে। আমার কাছে অপারেশন করার মতো অত টাকা নেই রে বোন। কি করব আমি কিছুই বুঝতে পারছি না। দাদা শান্ত হও, আর কেঁদো না দাদা, আমি দেব তোমাকে বৌদির অপারেশনের সব টাকা। লালকলা, বিউটি বৌদির চিকিৎসা করার টাকা দাও তো। টুনি বলার সাথে সাথে লালকলা টাকা প্রকট করে আর কবুতর সেই টাকা নেয়। টুনি বোন, সত্যি তুই অনেক ভালো রে। তুই সারা জীবন এমন করে সকলকে সাহায্য করিস। সৃষ্টিকর্তা তোকে দীর্ঘায়ু দান করুক। দাদা আমি তবে এবার আসি, আমাকে আবার শালিক দিদির বাড়িতে যেতে হবে। এরপর টুনি চলে যায়। অন্যদিকে লুকিয়ে লুকিয়ে যজ্ঞ কাক সব দেখে আর সে বলতে থাকে, তার মানে টুনির এত উন্নতির কারণ হলো এই লাল কলা। টুনি রে, আজকের পর থেকে ওই লাল কলা আর তোর থাকবে না। আজ রাতে আমি কলা চুরি করব, আর আমি হব সব থেকে ধনী। যাই, বাড়িতে গিয়ে চুরির পরিকল্পনা করি। এরপর যজ্ঞ কাক তার বাড়িতে চলে যায়। দিন গড়িয়ে রাত নেমে আসে। টুনি লাল কলাটা তার বিছানার পাশে টেবিলে রেখে ঘুমিয়ে পড়ে। ঠিক তখনই যজ্ঞ টুনির ঘরে প্রবেশ করে আর কলাটা নিয়ে তার বাড়িতে ফিরে আসে। হাজার সাধনার লাল কলা এখন আমার হাতে। এবার ধনী হওয়া থেকে আমাকে কেউ আটকাতে পারবে না। অনেক রাত হয়েছে, এখন ঘুমিয়ে পড়ি। কাল সকালে কলার কাছে অনেক টাকা পয়সা চাইবো। যজ্ঞ কলাটা রেখে ঘুমিয়ে পড়ে। সকালে যজ্ঞ কলাটা হাতে নিয়ে বলতে থাকে, এই লাল কলা, আমাকে সোনার মোহর দে তো। যজ্ঞর কথায় কলা সোনার মোহর দেয়। বাহ, অনেক সোনার মোহর। এই সোনার মোহর বিক্রি করলে আমি অনেক টাকা পাবো। যাই যাই, তাড়াতাড়ি বাজারে গিয়ে সোনার মোহরগুলো বিক্রি করে আসি। যজ্ঞ কলা রেখে সোনার মোহর নিয়ে বাজারে যায় বিক্রি করতে। অন্যদিকে টুনি ঘরে লাল কলাকে না পেয়ে কান্না করতে থাকে আর পাগলের মতো খুঁজতে থাকে। আমার লাল কলা কোথায় গেল? কে চুরি করলো আমার লাল কলাকে? এবার কি করে আমি বনের গরিবদের সাহায্য করব? লাল কলা, কোথায় তুই? ফিরে আয় আমার কাছে লাল কলা। টুনি বাইরে বেরিয়ে আসে আর মন খারাপ করে রাস্তা দিয়ে চলতে থাকে। ঠিক তখনই যজ্ঞ টুনির সামনে আসে। কি হয়েছে টুনি, তোর এত মন খারাপ কেন? আর বলো না দাদা, চোর আমার জাদুর লাল কলাটা চুরি করে নিয়েছে। ওই লাল কলার জন্যই আমার মন খারাপ গো। আহারে দুঃখ, আমিও অনেক দুঃখ পেলাম রে। টুনি, মন খারাপ করিস না, যা হওয়ার তা ভালোই হয়েছে। বেচারি টুনি, লাল কলা চোরকে ধরতেই পারবি না তুই। আমি রাতারাতি ধনী হতে চাই। যাই, গিয়ে লাল কলার কাছে অনেক সোনার মোহর চাই। যজ্ঞ লাল কলাকে সামনে রেখে বলতে থাকে, লাল কলা, আমাকে এবার অনেক অনেক মোহর দে, যাতে আমি রাতারাতি ধনী হতে পারি। কি ব্যাপার, আমাকে কি তোর ফকির মনে হয় নাকি? হ্যাঁ, যে এত কম মোহর দিলি? তাড়াতাড়ি বেশি করে মোহর দে। যজ্ঞর লোভনীয় কথায় লাল কলা কথা বলে ওঠে। লোভী যজ্ঞ, তোর সাহস তো কম না? আমার মালকিনের থেকে আমাকে চুরি করেছিস, তার উপর আবার আমার কাছে বেশি করে সোনার মোহর চাইছিস। যজ্ঞ বেটা, দাঁড়া, তোকে আমি দেখাচ্ছি মজা। লাল কলা লাঠি বের করে আর যজ্ঞকে মারতে থাকে। আরে আরে, করছিস কি? ছাড় আমাকে, ছাড়, আমার লাগছে, ছাড় বলছি। যতক্ষণে তুই আমার মালকিনের কাছে ক্ষমা চাইছিস, ততক্ষণ আমি তোকে ছাড়বো না। কলার কথা শুনে যজ্ঞ টুনির বাড়ির দিকে ছুটতে থাকে আর যজ্ঞর পিছু পিছু কলা আর লাঠিও ছুটতে থাকে। কি ব্যাপার যজ্ঞ দাদা, এমন করে ছুটছো কেন? টুনি বোন, আমাকে বাঁচা বোন, তোর লাল কলার হাত থেকে আমাকে বাঁচা। আসলে আমি চুরি করেছিলাম তোর লাল কলা, আমাকে ক্ষমা করে দে। তুমি আমার লাল কলা চোর? চোরের শাস্তি হওয়া জরুরি। লাল কলা, মার এই যজ্ঞকে, একে মেরে উচিত শিক্ষা দে।
কলা যজ্ঞকে মারতে থাকে আর যজ্ঞ মার খেতে খেতে এক পর্যায়ে পালিয়ে যায়। এরপর টুনি আবারও তার লাল কলাকে নিয়ে আগের মতো দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।